পুড়ছে ঘরবাড়ি, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধ লুটপাট, নৃশংস নির্মম অমানবিক ঘটনার সাক্ষী থেকেছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বত্র জায়গায় বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা, দেশে অরাজকতা চলছে আর তাতে বিপাকে পড়েছে হিন্দু। এক্স হ্যান্ডেলে নানান ভিডিও সামনে আসছে যা দেখে তাজ্জব গোটা বিশ্ব, যেখানে হিন্দুদের চিৎকার করে বলতে শোনা গিয়েছে যে তাদের বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে। তারা বলছেন যে হিন্দুদের মন্দিরও ভেঙে দিয়েছে। আর এই ঘটনায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণ সমিতির শনিবার রাতে নদিয়ার রানাঘাটের রাজপথে নেমেছে। বাংলাদেশের সাম্প্রতিক হিন্দুদের উপর হামলার ঘটনায় ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ এবং প্রতিবাদের জোয়ার বইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে বিভিন্ন হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশের সাম্প্রতিক হিন্দুদের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ এবং প্রতিবাদের জোয়ার বইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে বিভিন্ন হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশের 4টি জেলাতে অন্তত 9টি হিন্দু মন্দির ভাঙচুর চালানো হয়েছে। ঐক্য পরিষদের নেতাদের বাড়িতেও হামলা চালিয়েছে এক শ্রেণীর বিক্ষোভকারী। বহু জায়গায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ। তাই শনিবার রাতে রানাঘাটের রাজপথে প্রতিবাদের নামে বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণ সমিতি সম্প্রীতির বার্তাও দেন তারা। তাদের একটাই দাবি, বাংলাদেশের হিন্দুদের রক্ষা করা। তাদের মুখে স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই, দুনিয়ার সকল হিন্দু এক হও। এক বিক্ষোভকারী সমীর বিশ্বাস, তিনি বলছেন বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা তাদের পাশে থাকার জন্য এই মিছিল করেছি। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই মিছিল করেছি বাংলাদেশে যে হিন্দুদের উপরে নারকীয় এবং পাশবিক অত্যাচার হচ্ছে, যেখানে আমাদের হিন্দু মেয়েদের উপরে বলাৎকার হচ্ছে, আমরা তার প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদের পাশে আমরা দাঁড়ানোর জন্যে, মরাল সাপোর্ট জানানোর জন্যে আমরা এই রানাঘাটে এই মিছিল সংগঠিত করেছি। কোথায় গেলেন? আমরা রানাঘাটে যে পালবাড়ি আছে সেই পালবাড়ি থেকে আমাদের মিছিলের সূচনা করি এবং রানাঘাট স্টেশনের যে জিআরপি মোড় আছে সেই মোড়ে এসে আমরা এখানে মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের মিছিল সমাপ্ত করি। পুড়ছে ঘরবাড়ি, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধ লুটপাট, নৃশংস নির্মম অমানবিক ঘটনার সাক্ষী থেকেছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বত্র জায়গায় বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা, দেশে অরাজকতা চলছে আর তাতে বিপাকে পড়েছে হিন্দু। এক্স হ্যান্ডেলে নানান ভিডিও সামনে আসছে যা দেখে তাজ্জব গোটা বিশ্ব, সেখানে হিন্দুদের চিৎকার করে বলতে শোনা গিয়েছে যে তাদের বাড়িঘর সব ভেঙে দিয়েছে। তারা বলছেন যে হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে। আর এই ঘটনায় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণ সমিতি শনিবার রাতে নদিয়ার রানাঘাটে রাজপথে নেমেছে। ঠিক এই নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার কল্যাণীর পর রানাঘাটেও মিছিল করে প্রতিবাদ জানালো বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণ সমিতি। শনিবার রাতে তারা রানাঘাট বিশ্বাসপাড়া থেকে রানাঘাট স্টেশন অবধি মিছিল করে এবং মানববন্ধন করে। তারা প্রতিবাদ জানায় বাংলাদেশের এই ঘটনাকে নিয়ে। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়েছিল। রাষ্ট্রপতি নতুন সরকার গঠন করার জন্য তারা বাংলাদেশে ঘোষণা করেছিল, কিন্তু বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে।
ভারত বাংলাদেশ থেকে যারা এদেশে আসেন চিকিৎসা করতে, কেউ ব্যবসা করতে, তাদের মুখেও শোনা গেছে আতঙ্কের কাহিনী। তবে এই বাংলাদেশের অবস্থা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে এই হাড় হিম করা ঘটনা চোখের সামনে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এই অত্যাচার, লুটপাট কিংবা জেল থেকে জঙ্গি সংগঠনের নেতা কর্মীরা পালিয়ে যাওয়াতে যেমন দুশ্চিন্তা বেড়েছে, তেমনি জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে। তবে নদিয়ার সীমান্তবর্তী চেকপোস্টগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে, সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে বিএসএফের জওয়ানরা সংখ্যায় যেমন বেড়েছে, তেমনি অনুপ্রবেশকারী যাতে না ঘটে তার জন্য তারা সব সময় পাহারায় বসেছেন, জলপথ কিংবা স্থলপথে টহলদারি দিচ্ছেন। আর নদিয়ার রানাঘাটে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদে মিছিল করা হলো। বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণ সমিতি এই মিছিল করেন। অশান্ত বাংলাদেশ চলছে, বাংলাদেশ ইতিমধ্যেই অনেকেই দেশ ছেড়েছেন, অনেকেই আবার বাংলাদেশের থেকে আতঙ্কে তারা ভয়ে কুঁকড়ে উঠেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আর তারপর থেকে বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের উপর নেমে এসেছে অত্যাচার। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ি, বহু পরিবারের সদস্য খুন হয়েছে, বহু পুলিশ কর্মীকে হত্যা করা হয়েছে। আর তারই প্রতিবাদে শনিবার রাতে রানাঘাটে এবার বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণ সমিতি মিছিল করল এবং মানববন্ধন করল। সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে বিভিন্ন হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশের সাম্প্রতিক হিন্দুদের উপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ এবং প্রতিবাদের জোয়ার বইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে বিভিন্ন হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।